তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আপনারা সবাই থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। সো এখন বাজে সকাল 5টা 10। তো সকাল সকাল দেখলাম বাবা ফোন করেছে ঘিরে যাওয়ার জন্য। আপনারা সবাই এর আগের ব্লগটাতে দেখেছেন যে জায়গাটাতে আমরা গেছিলাম, ওই জায়গাটাতে আমাদের একটা ছোট্ট জমি জলকার আছে। তো সেখানেই আজ হচ্ছে মাছ ধরার পর্ব। তো চলুন যাওয়া যাক। অ্যান্ড এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরোনোর শর্টকাট রাস্তা, না হলে একটু ঘুরেই আসতে হয় ওই সাইড দিয়ে। তো হয়ে গেছে আমি অনেকটাই লেট। তো চলুন যাওয়া যাক। অ্যান্ড আপনারা সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আশা করি জায়গাটা দেখে আপনারা অনেকেই হয়তো চিনে গেছেন যে আমরা কোথায় এসেছি আজকে। অ্যান্ড এটাই হলো সেই জায়গা যেটা আগের ব্লগে আমি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখিয়েছিলাম। সো চলুন, আমরা চলে এসেছি এখন মাছ ধরার এখানে। এটা হচ্ছে আমাদের ছোট জলকর। অ্যান্ড আমি আসার আগেই এদের মাছ জাল টানা কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন এরা সব একে একে ছোটো মাছগুলো এক ব্যাগে, এক বড় মাছগুলো আরেক ব্যাগে করে আলাদা করছে। মারতে মারতে দাদার হাতে একটা কাঁটা মেরে দিল। তো চলুন, ওনাকে বলাই, উনি বললেন এটা আমাদের রোজকার কাজ, কোনো অসুবিধাই হয় না। সো প্রতিদিনই আমাদের এরকম কাঁটা খেতেই হয়। আমি তো প্রথমে ভাবলাম যে বেশি মাছ হয়তো পড়েনি, কিন্তু একে একে যখন এরা মাছগুলো বার করতে লাগলো তখন দেখলাম যে না, হ্যাঁ মাছ তো পড়েছে বেশ বড় বড়ই। অ্যান্ড একটা ফলুই মাছও বার করলো। বললো এই মাছগুলো নাকি রাক্ষস মাছ, এগুলো, এই মাছগুলো বেঁচে থাকা অন্য অন্য ছোটো মাছ যেগুলো থাকবে সব এরা নাকি খেয়ে শেষ করে দেয়। তো এরাও একে একে বড়ো মাছগুলো বার করতে থাকলো অ্যান্ড আলাদা করতেই লাগলো সব কিছু। মা, আমি, বাবা তিনজনই ওপরে দাঁড়িয়ে এগুলো দেখতে লাগলাম। সো মাছ বাজার পর্ব ধীরে ধীরে কমপ্লিট হয়ে আসছে। অ্যান্ড সব কিছু করে এরা ব্যাগগুলো জাস্ট কিছুক্ষণের মধ্যেই উপরে তুলে দেবে। দেন বাবা এই ব্যাগগুলো নিয়ে যাবে বা মার্কেটে গিয়ে বাবা এই মাছগুলো সেল করে দেবে। সো এদের মাছ ধরা মোটামুটি কমপ্লিট সব কিছু, অ্যান্ড মাছ বাছাও কমপ্লিট। তো এবার ব্যাগগুলো উপরে তুলতে না তুলতেই দেখলাম ব্যাগটা একটা ফেটে পুরো মাছ যা ছিল সব ওখান থেকে বার হয়ে গেল। তো বাবা, আমি, মা তিনজনেই ওই মাছগুলো আবার এক জায়গায় করতে লাগলাম সবগুলো। তো ধীরে ধীরে আমরা সব মাছগুলো একটার পর একটা সব বস্তায় ঢোকাতে লাগলাম। দেখলাম ভাইও যাচ্ছে, ভাই গেছিলো সামনে ওদের ঘিরে। তো ওদের ঘিরেও মাছ টানার মাছ ধরার কাজ চলছে। তো দেখুন মাছগুলো সব এই বস্তাতে ভরে নিয়েছি, বিকজ ওর ব্যাগটা পুরোটাই ফেটে গেছে। তো এরা এখনও এদিকে মাছ ধরা মাছ বাছা কন্টিনিউ করছে। সব ছোটো ছোটো মাছগুলো একটা বস্তায় ভরে রাখছে। সো গাইজ, এখন আমাদের মাছ ধরা কমপ্লিট অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে বাবা মাছগুলো সব নিয়ে যাওয়ার জন্য রেডি একদম। তো পিছনে বাবা দাঁড়িয়ে আছে অ্যান্ড মা দাঁড়িয়ে আছে, আর এটা আমার লাল টুকটুক একটা স্কুটি। সো আপনারা এই জায়গাটা দেখে হয়তো চিনতেই পারছেন আগের দিন যেখানে এসেছিলাম। তো আপনারা যদি আমার আগের ভিডিওটা না দেখে থাকেন তো আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে প্লিজ চেক করে নেবেন। অ্যান্ড দেখতেই পাচ্ছেন পিছনের জায়গাটা সকাল সকাল বেশ দারুণ লাগছে। এখনও সূর্য ওঠেনি, সূর্য উঠলে আরও বেশি ভালো লাগবে।
তারপর মা হঠাৎই বললো আসি ভেটকি মাছটা ধরা পড়েছে জালে। তো আমি আসার আগেই এটা ধরা পড়ে গেছিলো। এই ভেটকি মাছটা আজ থেকে প্রায় ছাড়া হয়েছিল 7-8 মাস আগে। অ্যান্ড এরা ওটা তোলার সময় বললো এটার ওয়েট কম করে না হলো 4.5 কিলো পর্যন্ত হয়ে গেছে এখন। সো এটা নিয়ে অনেক দিনই আমরা টেনশনে ছিলাম যে এই ভেটকি মাছটা ছোটো ছোটো যে মাছগুলো আমাদের এখানে ছাড়া ছিল তো সেগুলো খেয়েই সব পরিষ্কার করে দিচ্ছিলো। তো আজ ফাইনালি ওকে ধরা গেছে। তো এখন বাবা সব মাছগুলো নিয়ে যাবে কাটায়। অ্যান্ড এই কাকুরাও নিজেদের জালটা পরিষ্কার করে নিচ্ছে, দেখে নিচ্ছে ভালোভাবে যে জালে আর কোনো মাছ জড়িয়ে আছে কি না। যেগুলো জড়িয়ে আছে সেগুলো ওরা ছাড়িয়ে আবার জলে ছেড়ে দিচ্ছে ছোটো ছোটো যে মাছগুলো। তো দেখতেই পাচ্ছেন সব ব্যাগগুলো এক এক করে সব সাইড করে রাখা হচ্ছে। অ্যান্ড এদের জালটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কী লেভেলের বড়। তারপর বাবা সব মাছগুলো নিয়ে বেরিয়ে গেল মার্কেটে সেল করার জন্য। এদিকে মা তো হাসতে হাসতে পাগল হয়ে গেল আমার ব্লগিং করা দেখে। তো তারপর যে ব্যাগগুলো ছিল আমাদের ওখানে সেগুলো আমরা সব এক এক করে গুছিয়ে নিলাম। অ্যান্ড এই কাকুরদের জালটাও সব একদম মানে ঝেড়ে ঝুড়ে ওরা ভালোভাবে আরেকবার চেক করে নিচ্ছে যে জালে কোনো মাছ জড়িয়ে আছে কি না। যেগুলো জড়িয়ে আছে যে ছোটো মাছগুলো সেগুলো ওরা ছাড়িয়ে আবার মানে ছেড়ে দিচ্ছে জল করে। ওরা ওই ভ্যানটাতে এসেছে সবাই। তো দেখতেই পাচ্ছেন যে কী বড় জাল ওদের, মানে এই পুরো ঘেরটা ওরা কভার করে দিয়েছে এই একটা জাল দিয়ে। তো আপনারা মানে বুঝতেই পারছেন যে জালটা কী বড় হতে পারে। তো তারপর আমি এদিকে দেখলাম মা সব গুছিয়ে একদম রেডি করে রেখেছে। এবার ওদের জাল গোছানো হয়ে গেলে আমি আর মা বাড়ির দিকে বেরোবো। সো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। মা এদিকে সকাল সকাল আমার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে বললো চল বাড়ির দিকে এবার। তো বাড়ির দিকে যাওয়া যাক, আপনারা থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন। দেখতে দেখতে আমরা বাড়ির পাশে পৌঁছে গেছি একদম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির শর্টকাট রাস্তা, যেটা ভিডিওর প্রথমে আপনাদেরকে বললাম। অ্যান্ড এই সাইডটা যেটা পিচের রাস্তা, মানে ঢালাই করার রাস্তা যেটা আপনারা দেখলেন, তো ওটা দিয়ে গেলে একটু ঘুরে যেতে হবে। বাট এটা অন্য একজনের বাড়ির রাস্তা, তো এটা দিয়ে গেলে আমাদের একটু শর্ট পড়ে। তো এটা দিয়েই এখন যাওয়া যাক। সো যাচ্ছি, আপনাদের দেখাবো যে আমাদের ওই যে ঢালাই রাস্তাটা ওটা কোথায় কানেক্ট হচ্ছে। তো এখান থেকে একটু মানে কসরত করে যেতে হয় ভিতরে। এই সাইডটা আমাদের গার্ডেন মানে ওখানে আমি জাস্ট আমার শখের জিনিস যেগুলো আমার ইচ্ছা, মানে যেমন কুমড়ো, আপনার লেবু, ভেন্ডি, এগুলো আমি হালকা পাতলা ওখানে লাগিয়ে থাকি। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন ওই যে রাস্তাটা ওটা আসছে এই সামনে দিয়ে আমাদের বাড়িতে কানেক্ট করছে। সো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে আসা মানে সকাল সকাল একজন তো ওয়েট করবেই আমাদের জন্য। সো দেখে নেওয়া যাক কোথায় এসে, আর বলতে না বলতেই দেখা যাক এই দেখুন গেটের মধ্যে মুখ লুকিয়ে দিয়ে একদম মানে মুখ ঢুকিয়ে দিয়ে একদম মানে ওয়েট করছে যে কখন বাড়ি আসবে এরা। বাড়িতে কেউ নেই দেখেও বেচারা একদম একা একা পাগল হয়ে গেছে। দেখুন মাকে দেখার পর তো বেচারার খুশির ঠিকানাই নেই। মানে ও আমাকে দেখলে যতটা নাই হয়, মাকে দেখলে পাগল হয়ে যায় এক মানে রীতিমতো। সো গেটটা খুলে দিলাম, দেখুন আপনারা নিজেরাই কী করে ও। জাস্ট পাশে গিয়ে একদম মানে ওর খুশির ঠিকানা থাকে না এই সময়, যে সকাল সকাল মা বাড়ি আসবে, মানে একদম পুরো একটা আলাদা রকমই ফিলিংস ওর জন্য। সো দেখতে থাকুন, দেখুন। তো নিচে কিছুক্ষণ সময় কাটিয়ে লিওর সাথে খেলা করে দেন তারপর ওপরে চলে আসলাম। ওপরে এসে আমি কি করি আপনাদের দেখাবো আরেকবার। দেখুন এই সাইডটাতে যে ছোট ঘরটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আছে আমার কিছু মুরগি। তো দেখাবো আপনাদের, দেখুন মানে এটা খোলার সাথে সাথে সব একদম দল বেঁধে বাইরে চলে আসবে। আর মুরগি তার সাথে সাথে আর দুজন আছে, আপনারা দেখবেন। দেখে যদি কেউ চিনতে পারেন তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এটা কি। সো দেখুন, দেখতে থাকুন। সো কেউ যদি এই দুটোকে চিনে থাকেন তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অ্যান্ড এদের ছাড়ার পর আমার কাজ আজকের মতো সকালে এখানেই কমপ্লিট। সো এবার যাওয়া যাক নিচে ফ্রেশ হওয়ার জন্য। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমি চললাম নিচে ফ্রেশ হতে। অ্যান্ড আপনারা সবাই প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।